হ্যালো গাইস, তোমরা আমার এত পরিমাণে মেসেঞ্জারে মেসেজ করতেছো, বাধ্য হয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। কেন কি আমি প্রচুর ল্যাদ খাচ্ছিলাম, তাও ভাবলাম যে না, আজকে একটু ভিডিও করতে হবে। তো এদিকে আমি আর অভি বেরোয় গেছিলি কি করতি। হ্যাঁ, আমরা তো চুরি করতে বেরোয় গেছি, আমরা তো চুরিই করে বেড়াই। তো রোদ্দুরের মধ্যে তো কুমড়ো শাক কটা নেতিয়ে গেছে। এখন ওকে দেখে হট করে মনে পড়লে এদের একটু জল খাওয়ানো উচিত, কেন কি রোদ্দুরের সেই তাপ, এত পরিমাণে তাপ, আমরাই পুড়ে যাচ্ছি। তা দেখলে একটা জিনিস খেয়াল করুনি তোমরা, আমিও খেয়াল করিনি, ভিডিওটা পরে অন করেছিলাম। এই আমরা পরের বাড়ির লেবুর গাছটাতে লেবু পাতা সিরিনে চলে গেল। তারপরে এদিকে আমি ভাবতেছি যে আমার এত পরিষ্কার দেখা যাচ্ছে কেন। হ্যাঁ, আমি তো এতদিন ঘরের মধ্যে ছিলাম, এই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে। এইদিকে চলে এসেছি দুপুরবেলায় আমরা জাম পাড়তি। তো এদিকে এমন গাছে উঠিছে, মানে ওর থেকেও গাছটা রোগা, তাহলে ঝাপাত করে যদি এই পুকুরটার মধ্যে পড়ে, তো পুকুরটা জলটা দিয়ে অনেকটা নোংরা মনে আছে গাইছে। এই পুকুরি আমরা যে আগে কি ডুবোইছি, জম্বের ডুবোইছি, ওই নিয়ে একটা গাছ ছিল, ওই গাছেতে লাফাই লাফাই পড়তাম ওই পুকুরের মধ্যে। এখন দেখো কোনো ডাঙা ডুঙি কিছু ঠিক পাওয়া যাচ্ছে না। এখন দুপুরবেলা গাছে উঠিছে, এখন বাজে 11টা। জাম পাড়তে যে পুকুরের মধ্যে পড়ে, ওটা তো আমি তুলতে যাবোই না রে। কেন কি আমার গায়ে যদি নোংরা লাগে তাহলে এবার অ্যালার্জি উঠে যাবে না, আমার একটা অ্যালার্জির দোষ আছে। এদিকে চুল নিয়ে একটু সেই কায়দা মারতেছিলাম, গরমের মধ্যে ভালো ঠেকতেছে না, একটু বৃষ্টি পড়লে তো ভালো লাগতো। এদিকে পাশের থেকে কাকিমা কাছে তুই ওঠ গাছে, আমি কাছে হয় দুজন উঠে একদম ঢাপাস করে পড়বানি আর কি। তো ফাইনালি আমাকে শুটকি গাছের থেকে জাম পাড়া হয়ে গেছে। এখন যাচ্ছিলাম একটা জামরুল চুরি তো করতে আসছিলাম। এদিকে হাই রোড দিয়ে গাড়ি ঘোড়া চলতেছিল, আমি হাই রোড দিয়ে যাবো না, চল পাড়াতে যাই। এদিকে আবার দুজন দাঁতকাল নিকলাচ্ছিলাম যে হাই রোড দিয়ে জন্য তো যাতে ভয় লাগতেছে, জীবনের জন্য যাস নাই আগে, বিদেশের থেকে এসে এরকম চেঞ্জ হয়ে গেছিস। তাই কয়ে লোকের কাছে তো জাম্বুল পাড়া শুরু করে দিছি। জাম্বুলগুলো সব পোকা ধরে গেছে, মাহাবো না, আর একটু ভালো থাকতেছে না। কেন কি বাড়ি তেঁতুল নেই, তেঁতুল ছাড়া আবার জাম্বুল মা খাওয়া যায় নাকি। তারপরে কি আমাদের জামবুল জাম সবই পাড়া হয়ে গেছে, রোদ্দুরের মধ্যে তার ভালো লাগতেছে না। বাড়ি যাবো, জাম কটা মাহাবো, জাম কটা তো মাহাবো, কিন্তু লেবুর পাতাও নিয়ে আইসি, লঙ্কাও নিয়ে আইসি, কাঁচা লঙ্কা। সেই দেখো কি সুন্দর বড় বড় জাম, কিন্তু খাতে এরম কষ্ট লাগলো জানি না কেন। জাম মা খাওয়ার পরে মা লেপিছিল উঠোনটা গোবর দিয়ে কত কষ্ট করে মা উঠোনটা লেপিছে। এখন হয়েছে সেই পরিমাণে ম্যাগ, এত ম্যাগ হইছে, মা কাছে আমি আর রানবো না, রান্না থাক। মা রান্না করতেছিল কাঠের উনুনে। তো এদিকে এত পরিমাণে মেঘ হয়েছে, আমি যে যাক হোক একটু বৃষ্টি হলে ভিজবানি, বৃষ্টিতে অনেকদিন বৃষ্টিতে ভিজি নে। তো তোমরাই দেখো কি পরিমাণে মেঘ হয়েছে। এদিকে আবার হাঁস কটা যাচ্ছে, হাঁসগুলো দেখতে আমার সেই লোভ লাগতেছিল, কেন অনেকদিন হাঁসের মাংস খাই না। মা আরে কইছি পিঠে বানাতে, পিঠে দিয়ে সরা পিঠে দিয়ে আর এই হাঁসের মাংস সেই ভালো লাগে। তো এইদিকে তো বাতাসও সাইডে দিয়েছে, মা কাছে বা তুই তাড়াতাড়ি, আমি রান্না করবো না, পরে রান্না করবানি। এদিকে বাবা নিয়ে এসেছিলো মাংস, তো মাংস দিয়ে ভাত খাবো গাইস, আর হলো না। তো সকাল সকাল মা ভাবিছিল একটু রান্না করবে, রান্না করে সকাল সকাল খাবো, বৃষ্টি আসার আগে রান্না যাবে। কিন্তু বৃষ্টি হয়ে আসলে আর আমরা রান্না করতে পারবো না, কারণ আমাদের এখন গ্যাসে রান্না করবে না, কারণ অনেক কিছু রান্না করবে, তো এর জন্য কাঠেই রান্না করবে। তখন বাড়ির দিকে যাইয়ে মার সাথে একটু কাজ করে দিয়ে সব ধরে ঘরে নিয়ে যাই, নাই তো মা ভিজে যাবে না। তো এদিকে আমার মা এত কষ্ট করে উঠোনটা লেপিছে, এখন তো সব ধুয়ে চলে যাবে। তো ফাইনালি আমাদের এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে মনু ঘরে চলে আসছে, রান্নাঘরে। এটা হচ্ছে আমাকে রান্নাঘর, ওটা আমাকে বড় ঘর, আর এটা আমাকে উঠান। আর ওই যে সামনে দেখতেছো সাদা সাদা, ওইগুলো হচ্ছে বৃষ্টি। আমাদের এদিকে বৃষ্টি আসতেছে, আর এদিকে আমার বাবা দাও বুদ্ধি করে খাটটারে ঢাকে রয়েছে এইভাবে। এখনও গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়তেছে, একটু পরে দেখেন কীরকম ঝাপঝাপ করে বৃষ্টি পড়বে। তো শুরু হয়ে গেছে ঝাপঝাপ করে বৃষ্টি। এইদিকে তো ভালো ঠেকতেছিল যে অনেকদিন পরে বৃষ্টি, কিন্তু এইটুকু ছোট্ট একটা বৃষ্টিতে আর বেসবো না, কিন্তু লাস্টে যে এত পরিমাণে বৃষ্টি হবে আমিও বুঝতে পারিনি। আমি বেশি বৃষ্টিতে বেসবো না, একটু দিনে বৃষ্টি দেবে না, গরম লাগবে না, স্নান করলে পরে আর স্নান করতে পারবো না রে, একবার স্নান হয়ে গেলি ঠান্ডা লেগে যাবে না, এর জন্য তারপর বসে রয়েছি আমি একা একা। এর মধ্যে দেখলাম সেই পরিমাণে এমন বৃষ্টি হয়েছে যে আমাকে উঠোনে তাঁবু পাততে হয়েছে, ইট পাততে হয়েছে। এর মধ্যে আমাকে ঘরের পিছনে আমাকে পুকুর আছে, পুকুরিতে বড় একখান মাছ না ছোট্ট একখান মাছ লাফাই চলে আইছিল আমাকে উঠোনের উপরে। ওইখানে আবার জলের মধ্যে রেখে দিছি আদি, আবার ওইখানে হাত দেবে না, ওর মার একবার নিয়ে যাচ্ছে, আমার একবার নিয়ে যাচ্ছে, দূরিতে দেখতেছে। কেন কি বৃষ্টির মধ্যে সব ঘরে ছিল, এই জন্য বুঝতে পারিনি। এদিকে আমি আবার বৃষ্টির মধ্যে ফ্যান করে নিচ্ছি, কারণ ভিজে গেছিলাম। লাস্টের দিকে হয়েছে কি এতক্ষণ ধরে বৃষ্টি আছে, একটু ভিজি। তো ভিজতে যাই, আর আসলে ভিজার ইচ্ছা ছিল না ওই ঘরে। তো ওই ঘরে আজ যাতে যাই ধরাম করে উঠোনের মাঝখানে পড়ে গেছি, এর জন্যই স্নান করে নিছি। তারপর এদিকে আমার একটু বৃষ্টিটা কমেছে, আমার মা এখন রান্না করে চলে আসছে রান্না করতে। তো তোমাকে কার কার ভালো লাগে বৃষ্টি বর্ষার সময় মাংস খেতে? আমাকে তো সেই ভালো লাগে, খিচুড়ির থেকে মাংস খেতে বেশি ভালো লাগে। এদিকে মা আবার বলতেছে যে আমাকে 2 কিলো মাংসের মধ্যে আমি সাইড দিয়ে লঙ্কা দিছি, কেন কি আমরা সেরকম পরিমাণে লঙ্কা খাই না। যদি 2টো হাঁড়ি দিয়ে তো তোমরা কিছু ভাবতে পারো, হ্যাঁ গাইস 2 হাঁড়িতে 2 রকম চাল, কেন আমার দিদিরা আমাদের চালটা খাতে পারতেছে না, মানে 2টোই মিনিকেট চাল,
তাও আমার দিদিরা খেতে পারতেছে না, কেন কি ওরা কিনা চাল খেতে খেতে ওদের মুখে মানে ওরা কিনা চাল ছাড়া কোনো চাল খেতে পারে না, জন্য ওদের জন্য কিনা চাল রান্না করেছে আর আমাদের জন্য ঘরের চালই রান্না করেছে। এদিকে আমার মার মনে দেখো কত খুশি, কেন কি আমরা তো বাইরে থাকি, এই জন্য আমার মা যখন মাংস রান্না করো আমার মার মনটা খারাপ থাকে, কারণ আমরা সবাই মাংস খেতে খুবই ভালোবাসি। তো আমরা বাড়ি আইসি বলে মা খুব আনন্দ করে রান্না করতেছিল যে আমার মেয়েরা বাড়ি আইসি, আমার মেয়ে জামাইয়ের জন্য রান্না করবো। তো এইদিকে মা তো মন দিয়ে রান্না করতেছে। তো তোমাদের যদি খেতে ইচ্ছা করে চলে আসো। তো এইদিকে আমার মামা 2 পিস কষানি মাংস দিতেছে। তারপরে এই যে আমার স্যালাড ফ্যালাড কাটে রাখছি, এদিকে সকালের একটা মাছের তরকারি ছিল। তো এদিকে আমার মাংস কালারটা দেখো, তোমাদের যদি খেতে ইচ্ছা করে অবশ্যই চলে এসো আমাদের বাড়ি। তো এদিকে আমার মা আবার চাল কুমড়ো ভাজবে বলে আবার ভাজার জন্য পড়তেছে। আর এদিকে আমি একটু রাস্তার দিকে আসলাম, বৃষ্টিটা এখন কমেছে। আমার কাকা যাচ্ছে মাঠে আল কাটতে, কারণ জল বেঁধে গেছে জমিতে, এর জন্যে। আর এদিকে দেখো পুরো জমি কেমন সাদা সাদা হয়ে গেছে, কিন্তু আগে আরও বেশি বৃষ্টি হতো, এখন অতটা বৃষ্টি হয়নি। যাই হোক গাইস, আমি এখন ভাত খাবো, অনেকটা পরিমাণে খিদে পাইছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।